উন্নত বিশ্বে যেখানে কারিগরি শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করে, সেখানে বাংলাদেশের সঠিক নজরদারির অভাবে কারিগরি শিক্ষা নিয়ে রয়েছে অবহেলার অভিযোগ। শিক্ষা প্রতিষ্ঠান থাকলেও অবকাঠামোর অভাব, পর্যাপ্ত ল্যাব ও আধুনিক যন্ত্রপাতির অনুপস্থিতি তো আছে। এসব প্রতিষ্ঠান চলে প্রয়োজনের তুলনায় মাত্র 18% শিক্ষক দিয়ে। এছাড়া কারিগরি শিক্ষায় যেখানে 10 থেকে 12 শিক্ষার্থীর বিপরীতে একজন শিক্ষক থাকা দরকার, সেখানে 70 থেকে 75 শিক্ষার্থীর বিপরীতে আছে বেসরকারি 600 পলিটেকনিক ইনস্টিটিউটের 5 লাখ শিক্ষার্থীর জন্য কেবল একটি বিশ্ববিদ্যালয়। সে বিশ্ববিদ্যালয়ে আসন সংখ্যা মাত্র 700। এমনকি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের চাকরিতে বেতনও সামান্য কারিগরির শিক্ষার্থীদের। আমি হাতে কলমে শিক্ষায় শিক্ষিত হতে এসেছি। একটা টিচার যদি থাকে তার পিছনে আমার 1:12 বেশি থাকার কথা। মানদণ্ডের দিকে যদি তাকাই তাহলে আপনারা বুঝবেন যে ল্যাবগুলো, ওয়ার্কশপগুলো আছে, আধুনিকায়ন করা হচ্ছে না। সমস্যা সমাধানে গত বছরের সেপ্টেম্বরে 6 দফা দাবিতে আন্দোলন শুরু করে পলিটেকনিকের শিক্ষার্থীরা। যেখানে আছে ল্যাব সহকারী শিক্ষক পদে পদায়ন না করা, টেক নন টেক জটিলতা নিরসন, ইংরেজি মাধ্যম সহ 4 বছর মেয়াদী মানসম্মত কারিকুলাম চালু, স্বতন্ত্র কারিগরি ও উচ্চ শিক্ষা মন্ত্রণালয় প্রতিষ্ঠা ও কারিগরি শিক্ষা সংস্কার কমিশন গঠন, পলিটেকনিকের শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার সুযোগের লক্ষ্যে টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মতো দাবিগুলো। আমরা চাচ্ছি একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় আমাদের জন্য গঠন করা হোক। যদি আমাদের এই যৌক্তিক দাবি আপনারা মেনে না নেন, তাহলে আমরা আরো কঠোর থেকে কঠোর